আমি গতকাল রাতে অনেকজন বন্ধুরা ফোন দিছি, 10 জনের মধ্যে 7 জন আসছে। সেই 7 জন গিয়ে দেখছি তারা 7 জন না, তারা 7 লাখ 7 কোটি। আমি গিয়ে দেখছি রাস্তায় আমি একা না গাইস, যারা ভয় আছেন বাবা মাকে না জানায় ঘর থেকে বের হয়ে যান। এই যে আজকে যাত্রাবাড়িতে আগুন লাগাইছে, তারপর এক এক জায়গায় আগুন লাগাইছে, তারপর আমাদের মেডিকেলে আগুন লাগাইছে। এই আগুন কিন্তু গাইস আমাদের দেশের কোনো ছাত্র, কোনো শিক্ষক, কোনো আইনজীবী, কোনো সাধারণ জনগণ লাগায় নাই। আসসালামু আলাইকুম গাইজ, আমি অনিম হোসেন। গাইজ আমি কিছুক্ষণ আগে সোনিয়াকড়া আর যাত্রাবাড়ি থেকে আসলাম, আন্দোলনে আমি সামিল ছিলাম। আজকে যখন আমি গেলাম আন্দোলনে সোনিয়াকড়াতে, আমি তখন বুঝতে পারছি যে নেটওয়ার্কটা কেন বন্ধ করা হয়। অ্যাকচুয়ালি আমি আমার বন্ধুদের ফোন দিব, আমি কোথায় আসছি সে আমাকে জানাবে, আমি জানাবো, কোনোভাবে কোনো প্রকার কানেক্টিভিটি নাই, ওখানে কোনো অপশনই নেই, তাকে খুঁজতে হয়। মা বোনরা সবাই রাস্তায়, যারা যারা বাবা মার জন্য রাস্তায় আসেন না, আন্দোলনে সামিল হন না, এক দফা এক দাবি আপনারা কেউ দাবি করতেছেন না। আমি সবাইকে আকুতি মিনতি করবো, আপনারা একবার মাঠে যান, একবার মাঠে গিয়ে দেখেন কি অবস্থা। আজকে আমি যেটা গিয়ে দেখলাম, মানুষ খাবার বিতরণ করতেছে। আর গাইজ সব থেকে বড় বিষয়, আমি যখন ঘর থেকে বের হয়েছি তখন নেটওয়ার্কটা ঠিক ছিল, গ্রামীণ বাঙালি সব দিকে নেটওয়ার্ক ছিল। 5 জিবি করে যে এমবি দিছে 1 তারিখ মেয়াদ পর্যন্ত, ওইটা সবাই ব্যবহারও করছে, ভিপিএন টিপিএন সব কিছু ছাড়াও নেটওয়ার্ক চলছে। কিন্তু যখন মাঠে আমি গেলাম তখন দেখলাম যে এগুলো সব বন্ধ করে দিছে। যতই এগুলো বন্ধ করুক না কেন, আপনারা লিখবেন, এখন টিকটক অ্যাক্টিভ আছে, ইউটিউব অ্যাক্টিভ আছে, আপনারা যত পারেন তত ভালোভাবে এটাকে স্প্রেড করেন, ছড়ান, যে দেশটাকে আমাদের আয়ত্তে আনতে হবে। ভয়ের কিছু নাই, আমিও ভয় ছিলাম, আমার মা আমাকে মানা করছিল, আমার বোনরা মানা করছিল, তবু আজকে আমি আমার দেশ, আমি ভাবতে পারিনি গাইজ যে দেশের মানুষ বাংলাদেশকে এত ভালোবাসে, আমাদের এই ইয়াং ইউথ, আমাদের এই জেনারেশন দেশকে এত ভালোবাসে গাইজ। আপনি গেলে দেখবেন যে আপনি একা না, আপনার সাথে আরো লক্ষাধিক স্টুডেন্টস আছে। আর গাইজ আরেকটা ব্যাপার না বললেই না, যত ক্ষতি হচ্ছে এই দেশের সব হচ্ছে একটা মানে ষড়যন্ত্র গাইজ। এগুলা কোনোটাই ছাত্ররা করতেছে না, কোনোটাই আমরা স্বাভাবিক পাবলিকরা করতেছি না। যাই হচ্ছে সব দিন শেষে, ওই আমি একটা পোস্ট করছিলাম ফেসবুকে কিছুদিন আগে, যে ওইটা হারুন মিয়ার ভিডিও ছিল না, ওটা ছিল হচ্ছে জামাত শিবিরের ভিডিও, ছাত্রলীগের ভিডিও। আর যেই মুহূর্তে শেখ হাসিনা এই কথাটা বলছে যে ছাত্রলীগ কোনো আওয়ামী লীগের অঙ্গ সংগঠন না, তারপর থেকে আমি একদম আমার থু আসে, একদম বাংলা ভাষায় আমার একদম ছি আসে, ছি। আমি কখনো মুক্তিযুদ্ধ দেখি নাই, আমার বয়স অনেক কম, কিন্তু গাইজ আমি এখন দেখছি যে আমরা যদি মাঠে নামি তাহলেই ওইটা হবে আমাদের সুষ্ঠু দেশ। যখন আমাদের কাজী নজরুল ইসলামকে আটকে রাখছিল জেলখানায়, তখন কিন্তু নেটওয়ার্ক ছিল না, তখন ফেসবুক ছিল না, এত পাওয়ারও ছিল না অনলাইনের। তখন সে যা লিখছে ওইটাই কিন্তু ইংরেজদের উপর, ব্রিটিশদের উপর অনেক বেশি এফেক্টিভ ছিল, তারা কিন্তু অনেক খেপে গেছিল ওই লেখার উপর দিয়ে। তো গাইজ আপনারা লেখেন, আপনারা লিখে দেয়ালে লিখেন, হাতে স্প্রে নিয়ে দেয়ালে লিখেন, আপনার গায়ে লিখেন, গেঞ্জিতে লিখেন, ক্যালেন্ডারের উল্টা ভাজে হোয়াইট থাকে ওটাতে লিখেন, লিখে পিছে লাগায় রাখেন, রাস্তায় হাঁটেন, আন্দোলন করেন গাইজ। এই দেশটাকে আমাদের বাঁচাতে হবে, আমাদের এই দেশটা একদম নষ্টের পথে আছে। আমি গতকাল রাতে অনেকজন বন্ধুরা ফোন দিছি, 10 জনের মধ্যে 7 জন আসছে। সেই 7 জন গিয়ে দেখছি তারা 7 জন না, তারা 7 লাখ 7 কোটি। আমি গিয়ে দেখছি রাস্তায় আমি একা না গাইজ, যারা ভয় আছেন বাবা মাকে না জানায় ঘর থেকে বের হয়ে যান। এই যে আজকে যাত্রাবাড়িতে আগুন লাগাইছে, তারপর এক এক জায়গায় আগুন লাগাইছে, তারপর আমাদের মেডিকেলে আগুন লাগাইছে। এই আগুন কিন্তু গাইজ আমাদের দেশের কোনো ছাত্র, কোনো শিক্ষক, কোনো আইনজীবী, কোনো সাধারণ জনগণ লাগায় নাই। ওইটা পুরোটাই আমার প্রেডিকশন থেকে আমি বলতেছি, ইভেন শুধু আমি একাই না, আরো অনেকে বলতেছে এটা পুরোটা একটা ষড়যন্ত্র। গাইজ আমি সবার কাছে আগত মিনতি করবো, আপনারা সবাই রাস্তায় নামেন, মৃত্যুর ভয় করেন না, মরলে শহীদ হইবেন, শহীদের মৃত্যু হবে আপনাদের। এই মুগ্ধ ভাই মারা গেছে, তার নামে সে ওমর, এমনি মরতে পারলে জীবনে শান্তি। আজকে আমি ভিডিওটা করতেছি যখন আমি গেছি রাস্তায় আন্দোলনের জন্য, আমি ভিডিও স্টার্ট করছি, বলো ব্লগ করতে আসছিস? হ্যাঁ ব্লগ করতে আসছি। আপনারাও ব্লগ করবেন, আপনার ব্লগ করে আপলোড দিবেন, আপনাদের ব্লগ দেখে যদি 5 জনও আসে, সে 5 5 50 হয়ে যাবে, 500 হয়ে যাবে, 5 কোটি হয়ে যাবে। গাইজ আপনারা সবাই আন্দোলনে আসবেন, আমার জন্য এই একটাই দাবি, দেশের জন্য সবাই মাঠে নামবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।